4 দিনের রিমান্ডে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ। রাজধানীতে নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর দুপুরে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করে পুলিশ। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের আরেকটি মামলা প্রক্রিয়াধীন। আদালতে বিতর্কিত ভূমিকা ছাড়াও জামায়াতের কর্মী সাজিয়ে নিজের মাকে বাড়ি ছাড়া করার মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার চলাকালে 2013 সাল থেকে 2019 সালের নভেম্বর পর্যন্ত প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন তুরিন আফরোজ। 2017 সালে এনএসআই ও পাসপোর্টের সাবেক মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ মামলার দায়িত্ব পান তিনি। ওই মামলা চলার মধ্যেই 2018 সালের মে মাসে অব্যাহতি দেওয়া হয় তাকে। অভিযোগ ওঠে আসামি ওয়াহিদুলের সঙ্গে গোপন বৈঠক করেন তিনি। এছাড়া 2018 সালে নিজের মাকে জামায়াতের রোকন বানিয়ে বাড়ি থেকে বের করে সম্পত্তি দখলের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সে বিভিন্নভাবে এই আন্দোলনের বিরুদ্ধে এবং ফ্যাসিস্ট হাসিনার পক্ষে সে কাজ করে। এছাড়াও 5 তারিখের পরে সে নিজকে আত্মগোপনে চলে যায়। আত্মগোপনে গিয়ে সে জয় বাংলা ব্রিগেড সহ অন্য কর্মকাণ্ডে সে জড়িয়ে পড়ে। রাজধানীর উত্তরা পশ্চিম থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সবার বক্তব্য শুনে তিনি আসামিকে 4 দিনে একটা মহিলা পুলিশের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার জন্য এবং তাকে সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজত প্রদান করেন। গ্রেপ্তারের সময় তার বাসা থেকে সরকার বিরোধী বিভিন্ন নথি ও ষড়যন্ত্রের তথ্য পেয়েছে বলেও দাবি করেছে পুলিশ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।